জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটা এই মুহূর্তে বেশ জনপ্রিয়। মূলত প্রথম থেকেই ধারাবাহিক দর্শকের মনে ধরেছে, বেশ কিছুটা অন্য রকমের গল্প নিয়েই ধারাবাহিকের যাত্রাপথ শুরু। আর শুরু থেকে টিআরপি থেকে বেশ ফলাফলই করছে। মূলত অপু আর্য অর্থাৎ পর্দায় জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের যে রসায়ন তৈরি হয়েছে সব দর্শকের মনে ধরেছে। মূলত কিছুদিন আগে অপুর মায়ের কথায় নিজে উদ্যোগী হয়ে তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আর্য, কিন্তু সেই বিয়েও ভেঙেছে। সেই গল্প দেখানোর পরেই দর্শকের এই ধারাবাহিকে নিয়মিত দর্শকদের মনে ধারণা তৈরি হয়েছিল এবার হবে হয়তো নায়ক নায়িকার মধ্যে প্রেম জমবে। কিন্তু সহজে কি নায়ক নায়িকার মিল হয়? এদিকে মীরা যে কোনো না কোনোভাবেই প্যাচে ফেলার চেষ্টা করছে এই মুহূর্তে অপুকে, সেটা গত কয়েকটি পর্বেই স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু অপু কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয় তা তিনি জানেন, এবং সেভাবেই তিনি সমস্ত পরিস্থিতিগুলোকে সামাল দিয়ে আসছে। আর নিজের মনের কথাকে আর গুরুত্ব দেওয়া হয় না তার এই কাজগুলো করতে গিয়ে। অপরদিকে আর্যও একটু একটু করে ভালোবেসে ফেলেছে অপুকে, কিন্তু সেও তার মনের কথা মুখে প্রকাশ করতে পারছে না। আর্যর মুখে ভালোবাসার কথা শুনবে বলে অপেক্ষা করতে থাকে অপর্ণা। শেষমেশ সেই সুদিনই এলো। মূলত সম্প্রতি এই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসছে, যেখানে দেখা যাচ্ছে ঘুমন্ত অপুকে নিজের মনের কথা জানিয়ে দেয় আর্য। এতদিন ভালোবাসার কথা বলতে না পারায় আবেগে তার চোখে জল আসে। সে ভাবে অপু সবে বড় হচ্ছে আর তার বয়স অনেকটাই বেশি অপুর চেয়ে। কীভাবে অপুকে নিয়ে সে সংসার করবে? মূলত ভালোবাসার যে দায়িত্ব নিতে হয় কীভাবে পারবে সে সবটা সামাল দিতে? আর্যর কথা শুনে ফেলে অপর্ণা। তাহলে কি এবার কি আর্যকে সে সাহস যোগাবে? কোন দিকে এগোবে এই এই আগামী দিনে চিরদিনই তুমি যে আমারের গল্প, তার দিকে অবশ্যই নজর রাখতে হবে। তবে এই প্রোমো প্রকাশ্যে আসায় এই ধারাবাহিকের দর্শকেরা বা অনুরাগীরা বেশ খুশি হয়েছেন, একথা বলাই যায়।